নমস্কার বন্ধুরা। ভেন্ডি অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি ভেন্ডির এই রেসিপিটি কিভাবে তৈরি করি সেটাই আজ আপনাদের দেখাবো। খুবই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাইরে কোনো মশলার দরকার হয় না, আপনি যখন খুশি তখনই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এজন্য আমি এখানে 400 গ্রাম ভেন্ডি ভালো করে আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর বোটাটা আর মাথাটা ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো করে নিলাম, দু টুকরো করে। আপনারা বড়গুলোকে 3 টুকরো করতে পারেন। এভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আমি ওরকম কেটে নিলাম পাতলা করে। একটা টমেটো পিউরি করে নিলাম, আর পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবারে কড়াইয়ে তেল গরম করে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে তুলে নেব। এখানে দেখুন একটু গোল্ডেন কালার করে তুলেছি বা সোনালি রং করে তুলে নিয়েছি। যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি ভেন্ডিটাকে একটু নাড়াচাড়া করে নেব আলতো হাতে। ভেন্ডির যে একটা আঠালো ভাব থাকে সেটা কেটে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবারে ভেন্ডিগুলো তুলে নেওয়ার পরে একটু তেল দিয়ে নিয়েছি 2 চামচ মতো সরিষার তেল। এর মধ্যে পেঁয়াজগুলো যে স্লাইস করে রেখেছিলাম সেগুলো আমি একটু নাড়াচাড়া করে তুলে নেব। এরপরে দিয়ে দেবো টমেটোটাও আমি একই পদ্ধতিতে একটু নাড়াচাড়া করে নেব, এতে বেশ ভালো লাগবে। আর এই পদ্ধতিটা আপনারা আলাদা কোনো ফ্রাই প্যানেও করতে পারেন বা আলাদা কড়াইও করতে পারেন, তবে আমি একবারে করে তুলে নিলাম। এবারে মূল রান্নায় চলে আসবো। 3 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ আমি সরিষার তেল গরম করে আমি এখানে হাফ চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা 2 ফালি করে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে যে একটা টমেটোর পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে, এর ফলে মশলাটা বেশ ভালো কষানো হবে। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, 1 চামচ কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা চেরা লঙ্কাও দিতে পারেন। এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1/4 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখানে দেখুন বেশি আমি তেল দিইনি, তাই অল্প তেলেই করার চেষ্টা করলাম। আলু দিয়ে একটু নুন দিয়ে আমি একটু ভালো করে মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব জল। জলটা অবশ্যই বন্ধুরা বুঝে দেবেন, যেহেতু বেশি গ্রেভি হবে না, একদম মাখা মাখা হবে, সেই অনুযায়ী চেষ্টা করবেন জলটা দেওয়ার। তাই আমি জলটা অল্পই দিলাম। যখনই জলটা ফুটে উঠবে এই মুহূর্তে দিয়ে দেব ভেন্ডিগুলোকে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা আমি পাতলা করেই দিয়েছি, তাই এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলে দেখুন কতটা সুন্দর ভেন্ডিটা হয়ে গেছে, মোটামুটি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সেই টমেটো আর পেঁয়াজটাকে। দিয়ে দিয়েছি একটুখানি চিনি রান্নাটার ব্যালেন্সটা আনার জন্য। দেখুন মোটামুটি রান্নাটা তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমার ফেসবুক পেজটা রয়েছে, অবশ্যই আপনারা ফলো করবেন। যদি ভালো লাগে আপনারা আবার এই আমার পেজটাকে ফলো করতে পারেন। ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন।